আজকে দিনটা কি? আজকে দিন হচ্ছে আশুরার দিন। আজকে দেখছেন না আপনার পৃথিবীর শ্রেষ্ঠ যারা ভুল করেছিল, এজিদ বংশ যারা, এজিদের দল আজকে দেখেন হাই হোসেন হাই হোসেন করে বেড়াচ্ছে। ওরাই মার্ডার করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবার ওরাই আজকে হাই হোসেন করছে আর সেই আপনার সূরা মারামারি করছে, ব্লেড মারছে, রক্তপাত করছে। এগুলো সম্পূর্ণ নাজায়েজ, শরীয়তে এগুলো জায়েজ নাই, কিন্তু এগুলো আমরা করছি। আসুন আজকের এই পৃথিবীর বুকে আমরা এই সমস্ত ভুল ভাল যতদিন পর্যন্ত না ছাড়তে পারবো ততদিন পর্যন্ত আজকে আমাদের অশান্তির সীমা থাকবে না। বুঝতে পেরেছেন? তো আজকের দিন হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হয়েছেন, তাকে শহীদ করা হয়েছে। এই জন্য আজকে আমাদের এই কলাডাঙ্গা হাফেজিয়া হাসান হুসাইন মাদ্রাসার একটা দোয়ার অনুষ্ঠান আমরা করেছি। তো পৃথিবীর বুক থেকে আমরা সবাই চলে যাব, সময় যদিও সীমিত, তবু আমি একটু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইয়ের সামান্য একটু বলে আমি শেষ করে দেব। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মানে নাতিদের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন। পৃথিবীর বুকে দেখবেন যাদের নাতি আছে, নাতনি আছে, দেখবেন এর মতো মিষ্টি আর কিছুই নাই। কি গো, ভুল বললাম নাকি? মানে বিশালই মিষ্টি। কেন বলেন তো? ওই যে গোড়াই নবীজি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এদের দুই ভাইকে অত্যন্ত ভালোবাসতেন নাতি হিসাবে। এই জন্য সারা পৃথিবীর মানুষ আজকে ওই নাতিদেরকে নিয়ে আনন্দ করছে, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। তো নবীজি আমার দুই নাতিকে দেখার জন্য মেয়ের বাড়িতে ছুটলেন। মেয়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করছেন। তো নাতিরা তো জবর একটা বায়না করে, আপনারা তো জানেন নাকি বলছি। যখনই নানাদেরকে দেখতে পাবে, দাদুদেরকে দেখতে পাবে, একেবারে বিশাল একটা বায়না করে। কি বলে? দাদু, নানা, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? তবে আজকে নানা জান আপনার কাছে একটা আমি দাবি করছি। তো কি দাবি? বলে নানা জান আপনার কাছে দাবি এইটা করছি যে আজকে আমি আমাদের পাড়ায় আমাদের বয়সের ছেলে যারা, তাদেরকে প্রত্যেককেই ঘোড়া কিনে দিয়েছি। কিন্তু নানা জান আজকে আমাদের অর্থনৈতিক কাঠামো ডাউন হওয়ার কারণে আজকে আমাদের ভাগ্যে ঘোড়া হয়নি। তো নানা জান আপনার কাছে আমরা দাবি করছি আমাদের ঘোড়া কিনে দিতে হবে। তো যখন নবীজিকে ঘোড়ার দাবি করলেন, নবীজিও দেশে তাই, কোথায় কিনবে ঘোড়া? তো নবীজি আমার বললেন ঠিক আছে, তোমাদেরকে আমি ঘোড়া কিনে দিতে পারবো না এবং অন্য কোন ঘোড়াতেও চড়াতে পারবো না। তো তোমাদের ঘোড়ায় চড়ার যে একটা শখ, যে একটা আশা, সেটা আমি মিটিয়ে দেব। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বললেন, এ হাসান হুসাইন শুনে নাও, আমি তোমাদেরকে ঘোড়ার যে একটা চড়ার যে আশা, ঘোড়া যে কেনার তোমাদের একটা আশা, আমি বিশ্বনবী তোমাদের পূরণ করে দেব। এই বলে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাঁটু গেড়ে বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হাঁটু গেড়ে কিভাবে? যেভাবে আপনার ওই নামাজে আমরা রুকু থেকে সিজদায় যাই, তো ঠিক ওইভাবে করে নবীজি আমার হাত মেলে দিলেন, হাঁটু গেড়ে বসে গেলেন আর বললেন, হুসাইন আর হাসান তোমরা আমার পিঠের উপরে চাপো। তো নাতি তো বুঝতে পারছে, ওরা কি জানে নাকি যে আমার নানা জান মানে অফিসার না প্রফেসর না প্রিন্সিপাল, এ তো কিছুই জানে না। না আমার নানা জান বিশ্ব নেতা, না আমার নানা জান বিশ্ব নবী, না আল্লাহর দোস্ত, এটা জানে না কেন? অত বুঝেনি ওটা। তখন একেবারে ঝাঁপিয়ে উঠে পড়ল। আমার বন্ধু, আমার ভাইরা,
বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে করে হাঁটু করে আস্তে আস্তে হাঁটছে চলে যাচ্ছে। এমন অবস্থায় বলছেন, এ নাতি রে, ও নাতিরা, তোমরা কি ঘোড়ায় চড়ছো এরকম বুঝতে পারছো নাকি? এমন অবস্থায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না জান, আমি তো বুঝতে পারছি যে আমি এখন ঘোড়ায় চেপেছি, তবে ঘোড়ায় চাপলে একটা লাগাম ধরে আমরা বসে থাকতে পারি, সেই জিনিসটা এখনো পর্যন্ত আমরা পাই নাই। বলেন সুবহানাল্লাহ। নানা জান, আমরা ঘোড়ায় চড়া বুঝতে পারছি, কিন্তু ঘোড়ায় চড়ে যে একটা লাগাম ধরতে হয় সেটা তো আমরা পাচ্ছি না। নবীজি আমার কি নবী, সারা পৃথিবীর বুকে বিশ্ব নেতা কিভাবে হলেন শুনেন। নবীজি আমার বলছেন, এ হুসাইন, এ হাসান, তোমরা শুনে নাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার যে চুল ছিল একেবারে সুন্নাত, এই ঘাড় পর্যন্ত নবীজির চুল ছিল। নবীজি বললেন, আরে হুসাইন, ও হাসান, তোমরা কাজ করো, আমার মাথায় যে চুল দেখতে পাচ্ছ তোমরা দুই সাইডের দুই চুল ধরো, আর তোমরা ঘোড়া যেভাবে চলে সেইভাবে বলো, যেখানে তোমরা হ্যাঁচকা টান দেবে সেখানে তোমাদের ঘোড়া থেমে যাবে, আর যেখানে তোমরা একটু একটু করে টান দেবে তখন ঘোড়া চলতে শুরু করবে। এইবার তোমরা লাগাম ধরে নাও, তোমাদের ঘোড়া দেখো যেভাবে চলে সেইভাবে চলবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির কি শান, কি তার মান, দেখেন চুলকে লাগাম করে দিলেন। আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা দুই ভাই একেবারে সুন্দর করে চুল ধরে বলছে, যা ঘোড়া যা, যা চলে যা, এইভাবে করে বলছে আর ঘোড়া চলে যাচ্ছে। আমার বন্ধু, আমার ভাইরা, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে নিয়ে এইভাবে খেলাধুলা করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বুঝতে পারে নাই, হঠাৎ করে হাসান এবং হুসাইন দুই ভাই ওই রকম কথা বলছে, যা ঘোড়া চলে যা, যা ঘোড়া যা চলে যা, এরকম আওয়াজ কিন্তু ফাতেমার কানে চলে গেছে। এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন একেবারে বাড়ির সামনে পালাঙ্গায় নবীজিকে ঘোড়া সাজিয়ে দুই ভাই নবীজির পিঠের উপরে উঠে যা ঘোড়া যা করছে। এমন অবস্থায় বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে দুই ভাইকে টেনে হাসকে টান দিয়ে বের করে নিচ্ছেন, নামিয়ে নিচ্ছেন। এমন অবস্থায় নবীজি বলছে, ফাতেমা রে, ও ফাতেমা, ওদেরকে তুমি আর এইভাবে টান দিও না, কারণ হচ্ছে ওদের ঘোড়ায় চড়ার শখ আছে, আমি তো ঘোড়া কিনে দিতে পারবো না, এই জন্য আজকে তাদের ঘোড়ায় যে চড়ার একটা আশা সেইটা মিটিয়ে দিচ্ছি। এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্বা জান, ও আব্বা জান, ওরা যদি জানতো যে আপনি কি নবী, আপনি বিশ্ব নবী, আপনি সারা পৃথিবীর বিশ্ব নেতা, আপনাকে সৃষ্টি না করলে সারা পৃথিবীর একটা ধোঁয়াশাকারে থেকে যেত, এই বিষয়টা তাদের তো জানা নাই। এই জন্য আজকে আপনার পিঠের উপরে চড়ে তারা ঘোড়া যা এইরকম ভাষা করছে। আব্বা জান, ও আব্বা জান, আপনি এইটা করবেন না, সারা পৃথিবীর মানুষ বুঝতে পারবে যে না, নাতিদেরকে পিছে নিয়ে নবীজি চলাফেরা করতো, এরকম একটা প্রচার হয়ে যাবে। অতএব আব্বা জান মেহেরবানি করে আপনার নাতিদের আপনি নামিয়ে দেন। এমন অবস্থায় নবীজি বলছেন, বেটি ফাতেমা রে, ও ফাতেমা, তুমি ওদেরকে নামায়ও না, আমি নবী নাতিদের যে কত ভালোবাসি, আমি নাতিদেরকে যে কত কাছের মনে করি, এটা যদি পৃথিবীর মানুষ জেনে নাই, পৃথিবীর মানুষ যদি বুঝতে পারে যে না, নবীজি নাতিদেরকে এইভাবে ভালোবেসেছেন, এই কথাটা প্রচার হয়ে যাক, সেটাও আমি চাই। অতএব ফাতেমা, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। এমন অবস্থায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিষয়টা বুঝতে পেরেছে। আব্বা জানের সঙ্গে আম্মা জান এইভাবে, নানা জানের সঙ্গে আম্মা জান এইভাবে কথোপকথন করছে, আমাদের মনে হয় এটা ভুল হচ্ছে। আমাদের নানা জানের পিঠের উপরে এইভাবে চড়ে ঘোড়া চা, এটা মনে হয় আমাদের ভুল হয়ে যাচ্ছে। এমত অবস্থায় হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই নানা জানকে বলছে, নানা জান, ও নানা জান, আমরা মারাত্মক ভুল করে ফেলেছি, আমরা অন্যায় করে ফেলেছি। নানা জান, মেহেরবানি করে আপনি আমাদের ক্ষমা করে দেবেন, আপনি আমাদের মাফ করে দেবেন। অতএব আমরা যে ভুলটা করে ফেলেছি আর কোনো দিনের জন্য করব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। নানা জান করে ছেলেরা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নানা জান করে পাগল হয়ে গেছে। ফাতেমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায় আর আস্তে আস্তে করে বলে, এ ছেলে রে, ও ছেলে, ও হাসান হোসেন, তোমরা কি জানো এটা কে? এইটা হচ্ছে আমার আব্বা জান, এটা বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর এবং আল্লাহর দোস্ত। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাচ্চা শিশু ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আম্মা জানের কাছে ক্ষমা চাইলেন। আম্মা জান, ও আম্মা জান, আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা জীবনে আর বেয়াদবি করব না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে এইভাবে করে সারা পৃথিবীর বুকে নাতিদের যে কত বড় ভালোবাসতে হয়, নাতিদেরকে যে কত বড় কাছে টানতে হয়, সেটা শিখিয়েছেন আমাদের বিশ্ব নেতা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তো ভাইজান, আজকে আমাদের নাতিদের ভালোবাসতে হবে, কিন্তু নবীজি যেভাবে ভালোবেসেছিল সেইভাবে। দেখবেন কিছু নাতিরা বা নানা নাতি এবং দাদু নাতি কিছু ভাষা কড়াকড়ি একটা হয়, এইরকম করবেন। নাতিদের যেভাবে ভালোবেসেছিল নবীজি, ঠিক সেইভাবে ভালোবাসবেন। এই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের সঠিকভাবে চলার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।